ফাইনালি দোস্ত অ্যান্ড্রয়েড 16 যাবতীয় ফিচার্স আসিতেছে। এবারে অ্যান্ড্রয়েড 16 রয়েছে বেশ কয়েকটা চমকপ্রদ ফিচার্স, যেমন নোটিফিকেশন বারে এর আইকনগুলো প্রত্যেকটা কিন্তু একদম চেঞ্জ হতে চলেছে। বাবল থেকে শুরু করে নোটিফিকেশন বারে আপনার যে কোনো ইম্পর্টেন্ট অ্যান্ড পার্সোনাল নোটিফিকেশনগুলো খুব সহজে পিন করে রাখার সুযোগ পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 16 এর। হ্যাঁ ভাই লোক, আজকে আমরা কথা বলতে চলেছি অ্যান্ড্রয়েড 16 এর যাবতীয় ফিচার্স। মূলত আজকের ভিডিওতে জানতে পারবেন অ্যান্ড্রয়েড 16 এর 6টি ফিচার, যা হয়তো আপনি এর আগে কখনোই জানতেন না, বাট আজকের ভিডিওটি হয়তো মাধ্যমে জানতে পারবেন। তাহলে ভাই লোক, কার জন্য ওয়েট, শুরু করা যায়। নাম্বার 1, ম্যাটেরিয়ালস অ্যান্ড এক্সপার্সিভ। নতুন ডিজাইনে, ভাষায়, অ্যানিমেশন এবং ওই যে নোটিফিকেশন বারের যাবতীয় আইকনগুলো কিন্তু একটু পরিবর্তন আনার ট্রাই করতেছে এবারের অ্যান্ড্রয়েড 16 এ। তবে এবারে অ্যান্ড্রয়েড 16 কিন্তু আগের ওই যে প্রিভিয়াস 15 থেকে অবশ্যই তো চমকপ্রদ হতেই চলেছে, কারণ ওই যে নোটিফিকেশন বারে কিন্তু একটু স্কোয়ার টাইপ করা ট্রাই করতেছে, কালার পরিবর্তন করা হচ্ছে, এছাড়াও বাবল অ্যানিমেশন কালার প্রত্যেকটা কিন্তু এবারে অ্যান্ড্রয়েড 16 অবশ্যই ডেফিনেটলি পরিবর্তন আনার ট্রাই করতেছে। এবার নাম্বার 2, শুরুতে যেমনটা বললাম, আপনার ভিআইপি অ্যান্ড গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলো আপনি নোটিফিকেশন বারে কিন্তু পিন করে রাখতে পারবেন। অ্যান্ড যেমনটা হয় না, আপনি অনেক সময় খাবার অর্ডার করছেন বা বিভিন্ন কিছু অর্ডার করছেন, সেই ক্ষেত্রে হয়তো বা আপনার নোটিফিকেশনগুলো বিভিন্ন কারণে হয়তো বা ক্লিন হয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো বা আপনি দেখতে পারেন না, বাট পরবর্তীতে হয়তো বা অ্যাপে গিয়ে হয়তো বা সেটা দেখতে পান, বাট হয়তো বা অনেকের মনেও নাও থাকতে পারে তখন। বাট এখন কিন্তু অ্যান্ড্রয়েড 16 ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে যে কোনো নোটিফিকেশন কিন্তু গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পিন করে রাখা যাবে নোটিফিকেশন বারে, যার ফলে কিন্তু সেই নোটিফিকেশনগুলো কখনো হারিয়ে যাবে না। ওই যে হারিয়ে বলতে আমরা তো অনেক সময় ভুলিয়ে যাই, তাই না? অনেক সময় আমরা হয় না বিভিন্ন ভিডিও দেখতেছি বা বিভিন্ন কাজ বাজ করতেছি, সেক্ষেত্রে হয়তো মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে অনেক সময় যে কেউ আমাদের ওই যে এসএমএস পাঠায়, সেক্ষেত্রে কিন্তু ওই যে বাবলগুলো আমরা হয়তো বা কেটে দেই, বাট পরবর্তীতে হয়তো বা সেই মেসেজটুকু রিপ্লাই দেওয়ার বা মেসেজটু দেখার হয়তো বা কখনো খেয়াল থাকে না আর কি। ব্যাপারটা এরকম আপনার সাথে ঘটেনি, আমার সাথে তো প্রায় ঘটে যায়। এখন কিন্তু কখনো এই ব্যাপারটা ঘটবে না, নোটিফিকেশন বারে কিন্তু সেই ব্যাপারটা পিন করা থাকবে, সেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি আপনি চাইলে কিন্তু পিন করে রাখতে পারতেছে। নাম্বার 3, এবারে প্রাইভেসির ব্যাপারটা কিন্তু বেশি একদম নজর দিয়েছে এবারে অ্যান্ড্রয়েড 16 এবারে প্রাইভেসি ড্যাশবোর্ড 2.0 ফিচার থাকতেছে, যার ফলে অ্যাপে কখন কতক্ষণ সেন্সিটিভ ডাটাগুলো কিন্তু আপনি চাইলে খুব সহজে এখানে লোকায়িত করে রাখতে পারতেছেন, যার ফলে হয়তোবা আপনার স্মার্টফোনে কখন হাতে নিলে, কেউ কখনো হাতে নিলে সেই ব্যাপারগুলো কখনোই দেখতে পাচ্ছি না। অনেক সময় হয় না যে আপনার সেন্সিটিভ কিছু ব্যাপার স্যাপার থাকতে পারে, লাইক এসএমএস, টেক্সট থেকে শুরু করে অনেক কিছু থাকতে পারে না, লাইভ লোকেশন বা হ্যান ত্যান অনেক কিছু থাকতে পারে, বাট এসব প্রাইভেসির ব্যাপার স্যাপারগুলো আপনি চাইলে কিন্তু খুব সহজে এখানে লক করে রাখার সুযোগ পেয়ে যাচ্ছেন, যা কিন্তু ডেফিনেটলি আপনার জন্য একদম কার্যকরী একটা ব্যাপার, পদক্ষেপ বললে বলতে পারে। এবারে নাম্বার 4, স্ক্যাম ও রোবোকল শনাক্তকরণ। অনেক সময় হয় না এই যে বিকাশ থেকে নাইট ফোন দেয়, বাট এবারে কিন্তু কোনো স্ক্যামাররা কিন্তু আপনাকে যদি ফোন দেয়, যদি আপনার অ্যান্ড্রয়েড 16 অফারটা বা অ্যান্ড্রয়েড 16টা যদি আপনার স্মার্টফোনের ভোল্টেজ ভাবে চালু হয়ে থাকে, তাহলে কিন্তু ওই যে বিকাশ থেকে যখন নাহিদ আপনাকে ফোন করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের এআই সিস্টেম কিন্তু জানিয়ে দিচ্ছে আপনাকে যে আসলে এটা একটা স্ক্যামার, অ্যান্ড তাৎক্ষণিক হয়তো বা এআই ভিত্তিক সিস্টেমের মাধ্যমে আপনি এই ব্যাপারটা জানতে পারতেছেন, অ্যান্ড হয়তো আপনি শনাক্ত করতে পারতেছেন, চিহ্নিত করতে পারতেছেন সেই স্ক্যামারকে। এছাড়া টেক্সট থেকে শুরু করে ভিডিও কল, অডিও কল এবং প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আপনারা একটা এআই ভিত্তিক সিস্টেমের মাধ্যমে খুব সহজে স্ক্যামারদের ওই যে চিহ্নিত করতে পারতেছেন। ডেফিনেটলি এই ব্যাপারটা প্রত্যেকের কাজে লাগবে, অ্যান্ড্রয়েড 16 কিন্তু এই ব্যাপারটা আসলে আমরা লক্ষ্য করবো হয়তোবা। এবার নাম্বার 5, জিমিনি এবং এআই এর ইন্ডিকেশন। গুগলের এআই, গুগল অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে কিন্তু এবারে অন্য একটা এআই ভিত্তিক এখানে ইউজ করা হয়েছে, যার মাধ্যমে কি না যে কোনো পিক্সেলের ডিটেলস থেকে শুরু করে ডাইনামিক ব্যবসাগুলো যাবতীয় ডিটেলস কিন্তু খুব সহজে বিস্তারিতভাবে জানা যাবে এআই টুলগুলোর মাধ্যমে। অ্যান্ড্রয়েড সিস্টেমে কিন্তু এই ব্যাপারটা হয়তো বিল্টিল ভাবে দিতে চলেছে, অবশ্যই ডেফিনেটলি ভালো কিছু অফার করতেছে এবারে অ্যান্ড্রয়েড 16 তার ফলে হয়তো ওই যে যাবতীয় ব্যাপার স্যাপারগুলো খুব সহজে ডিটেলস থেকে শুরু করে ডাইনামিক ব্যাপার স্যাপার, ছবির ব্রাইটনেস, শ্যাডো সবকিছু কিন্তু ব্যাপার স্যাপার সবকিছু বিস্তারিতভাবে জানা সম্ভব এই এআই ভিত্তিক টুলগুলোর মাধ্যমে। এছাড়াও রয়েছে টিলব্যাগের সুবিধা, যাদের কিনা চোখের একটু সমস্যা, চোখের প্রবলেম, তাদের হোপফুলি এই ব্যাপারটা কাজে লাগবে। হ্যাঁ অবশ্যই এটা টেলব্যাগটা ওই যে অ্যান্ড্রয়েড 15 ছিল, বাট এবারে কিন্তু টেলব্যাগের পরিবর্তনটা
যেমন ওই যে যারা একটু চোখের কম দেখে, চোখে একটু বিশেষ করে সমস্যা, তারা মূলত স্মুথ ভাবে স্মার্টফোনের যাবতীয় ব্যবসাগুলো কিন্তু কন্ট্রোল করতে পারতেছে। বিস্তারিত ভাবে নাম বলে দিবে কোথায় কোন অবস্থায় রয়েছেন বা কোথায় আপনি কাজ করতেছেন। হ্যাঁ, এটা কিন্তু অ্যান্ড্রয়েড 15 ছিল, বাট এবারে কিন্তু অবশ্যই সমলক্ষ পরিবর্তন নিয়ে আসছে অ্যান্ড্রয়েড 16-এ। যারা ওই যে চোখের সমস্যা রয়েছে, সাউন্ড শুনে কিন্তু ওই যে টুলস গুলো ইউজ করা পারতেছে বা স্মার্টফোন পুনরায় কন্ট্রোল করতে পারতেছে। এবারে নাম্বার 6, অ্যাডভান্স প্রফেশনাল ভিডিও। এবারে কিন্তু অ্যান্ড্রয়েড 16 এর মাধ্যমে কিন্তু ক্যামেরা উচ্চমানের ভিডিও রেকর্ডিং থেকে শুরু করে পোস্ট প্রোডাকশনে কিন্তু নতুন কোডেকের সাপোর্ট থাকবে। তাহলে ডেফিনেটলি কিন্তু ওই যে আগে থেকে কিন্তু ক্যামেরা প্রোডাকশন বা পোস্ট প্রোডাকশনে কিন্তু একটু সময় একটু অপচয় কমে হচ্ছে, অ্যানিমেশন গুলো অবশ্যই পরিবর্তনগুলো হচ্ছে আর কি। এবারে নাম্বার 7, নাইট মোড ডিটেকশন। এবারে কিন্তু নাইট মোড ডিটেকশন অপশনটা একদম জোরালো ভাবে রয়েছে। লাইক বিভিন্ন অ্যাপে কিন্তু এই কাজবাজগুলো করতে পারতেছেন আর কি। লাইক আপনি ইনস্টাগ্রামে রয়েছেন, সেখানে কিন্তু নাইট মোডের অপশনটা বিল্ট ইন ভাবে থাকবে আর কি। আগে যেমনটা কিন্তু এরকম কখনোই ছিল না। প্রত্যেকটা অ্যাপে কিন্তু এখন নাইট মোডের অপশনটা চালু করা যাবে অ্যান্ড্রয়েড 16 এর মাধ্যমে। হয়তো বা অ্যান্ড্রয়েড 16 এ ডেফিনেটলি অনেক অনেক পরিবর্তন আনতে চলেছে। আমরা হয়তো বা সেসব ব্যবসা শীঘ্রই দেখতে চলেছি। ওই তো জুন মাসে হয়তো এইসব ব্যবসা দেখতে পাবো আর কি। জুন মাসের শেষের দিক অথবা শুরুর দিক, আর শুরু বলতে ওই যে মাঝে অথবা শেষের দিক হয়তো বা অ্যান্ড্রয়েড 16 লঞ্চ করতে পারে। যাই হোক, এই যে এসব পরিবর্তন হয়তো বা ডেফিনেটলি আপনার আমার লাইফকে আরো অগ্রগতি করার হয়তো বা ট্রাই করতেছে গুগল। দেখা যাক কতদূর কি হয়। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি একটু তো জানিয়ে দিতে হচ্ছে। আজকের ভিডিও এতটুকুই ভাই।